গরিব, দুঃখী, মজাদার, লোভনীয় কিছু খাবার নিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ কিছুদিন যাবত যা খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই শুরু করছি ফুচকা আর তেঁতুল ছাড়া চটপটি দিয়ে। ফুচকা আমার ঘরে ছিল না, আর আমার ঘরে তেঁতুলের টক যেটা আছে সেটা অনেকটা দেখতে কালো, সেই জন্য লেবু রস দিয়ে আমি এই টকটা করেছিলাম। টকটা কিন্তু স্পেশালি অনেক মজা হয়েছিল। আমি সামান্য বিট লবণ, সুগার অ্যাড করেছিলাম। বুটটা ভিজিয়েছিলাম যে মুড়ি দিয়ে খাবো ঘুগনি বানিয়ে, তারপর একটু একটু অ্যাড করতে করতে চটপটি বানানো হয়ে গেছে। তারপর বাজার ব্লগ আমি ওইরকম করে রেকর্ড করা হয়নি, শুধু মাছ এনেছিল একদিন, সেদিন আমি ভিডিও করেছিলাম। 8 কেজি তেলাপিয়া মাছ ছিল এখানে। আর এর আগেও দেখেছেন এই ধরনের বক্স করে নিয়ে আসি। তেলাপিয়াটা আনলে অনেক সাশ্রয়ী হয়, অনেক দিন চলে যায়। আর একটা মাছ রান্না করলে আমাদের একবেলা অনায়াসে সুন্দরভাবে চলে যায়, 3টা পিস করা যায়। এটা মিডিয়াম সাইজের আর খুব পরিষ্কার ছিল। আর করেছিলাম শুটকির ভর্তা। আমি কিন্তু কখনো পাটায় বেটে শুটকি ভর্তা করিনি, কিন্তু লাস্ট কিছুদিন পাটায় বেটে শুটকি ভর্তা করা হয়েছিল। আপনাদের ভাই ভাবে পছন্দ করে, বাট আমি এভাবে গুরুত্ব দেই না। তারপর ভাবলাম আমি একটু করে দেই। তারপর করা হয়েছিল ধনিয়া পাতার ভর্তা, আর এনেছিল ফ্রেশ মুরগির যে কলিজাটা, সেটা প্রায় সময় মাঝে মধ্যে আনে, আপনাদের ভাই পছন্দ করে। এভাবে ফ্রেশ কলিজা ভাজা হলেই আদা রসুন আর একটু শুকনা মরিচ হলুদ দিয়ে ভাজলেই উনি অনেক পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেজেছিলাম, ভালো করে ভেজে কিছু কড়া করে দিয়েছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে। তারপর আমি আবার মশলা কষিয়ে এটাকে ভালো করে ভুনা করেছিলাম। এভাবে ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর ফ্রোজেন কলিজা যেটা পাওয়া যায় সেটা আমাদের খাওয়া হয় না, এটা ফ্রেশ কলিজা থাকে। তো এইভাবে আপনারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই তো আমার ছোট্ট ভিডিওটা সারফরাজকে দিয়ে শেষ করছি। একদম দোকানের সামনে কিছু কবুতর সবসময় সারফরাজের জন্য অপেক্ষা করে। সারফরাজ যখন দোকানে যায়, কবুতরগুলো সারফরাজকে দেখলে একদম নিচে চলে আসে। আর এই যে সারফরাজ এইভাবে চাল দেয়, দেখতে পাচ্ছেন কবুতরগুলো খায়। সে তো সবসময় লাইক করে, সেই জন্য আসলে দোকানের সামনে বাসার জানালা দিয়ে সবসময় কবুতর বসা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছে, কিন্তু সে তার ডিস্টার্ব করবে। কেমন লাগলো আমার অনেকদিন পরে ছোট্ট একটা ভিডিও জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।